বলছি রানা, চলো রানা। তুমি রানা নও। ছুঁয়েই চিনতে পেরে গেলে? কি ব্যাপার মিঠি, এত বুঝতার হয়েও তুমি ফেঁসে গেলে তো আমার জালে। মনে আছে তো একে কোথায় নিয়ে যেতে হবে? দেখো, আমার প্ল্যানের মাঝে তোমার বউ বাচ্চাকে নিয়ে আসবে না, না হলে একটা টাকাও পাবে না, আর আবার এদিক ওদিক ঘুরে বেড়াবে ভিক্ষে করতে। তাড়াতাড়ি যাও আর ওর জামা কাপড়গুলো পরে ফিরে এসো। ভীষণ স্মার্ট কিন্তু। মা, বাবা। না, চেঁচানোর চেষ্টা তো একেবারেই করবে না, না হলে রানাকে চিরকালের মতো হারাবে। রানা তোমার কাছে? হ্যাঁ, আর যদি ওকে দেখতে চাও না তো চুপচাপ আমার সাথে চলো, বুঝেছো? বাবা, তোমার জন্য। তুই জানিস, যখন প্রথমবার আমি তোর মাকে দেখতে গিয়েছিলাম তখন নিজে হাতে হালুয়া বানিয়েছিল, আর যখনই আমি এক চামচ সেই হালুয়া খেলাম এক কথায় হ্যাঁ বলে দিলাম। সত্যি তুমিও না? সত্যি বাবা এরকম হয়েছিল? মা, তুমি আজ জয়া আন্টির মুখের খুশিটা দেখেছো? মেয়ে নিজের বাড়িতে ফিরে এসেছে না? হ্যাঁ, আমার মেয়ে বাড়িতে ফিরে এসেছে, আর আমি কি চাই? একদম তাই। জয়া দিদি, আমরা সকলে সম্পূর্ণ চেষ্টা করব মিঠিকে ভালো রাখার, কিন্তু আগে যা কিছু হয়ে গেল তার জন্য আমি ভীষণ লজ্জিত। না বৌদিমণি, আপনি এরকমটা বলবেন না। এক্স্যাক্টলি মা, আজকে তো আনন্দের দিন, লজ্জা পাবার নয়। আজ যদি মা না খেলে তাহলে আমি এরকম করব আর মামির সাথে খেলবো। ইয়ে! হ্যাঁ, যার জন্য আজ আমরা এত খুশি সে কোথায়? লক্ষণ, হ্যাঁ মিঠিকে ফোন কর না। হ্যাঁ, পিসি, মিঠু বৌদির ফোন তো বন্ধ বলছে। মা, হতে পারে ওর ঘরেই আছে। বেবি, একবার গিয়ে দেখে আসবি? হ্যাঁ মা, আমি দেখে আসছি। আপদ, তুমি চিন্তা করো না, আমি তোমায় ঠিক বাঁচিয়ে নেব। মিথ্যে? কত মিথ্যে বলবে রানা? হ্যাঁ, যদি তুমি বীমার কাগজে সাইন করে দাও তো বাঁচাতে পারবে মিঠিকে। দেখো মেনকা, আমি তোমাকে তুমি তুমি আমার কিচ্ছু করতে পারবে না রানা। সাইন করে দাও, না হলে ওর না হলে তো কিছু যায় আসে না। রানা, রানা তুমি সাইন করবে না রানা। ও শুধু ফাঁপা হুমকি দিতেই জানে।
বন্ধ করো এটা। এটা বন্ধ করো, নাহলে তোমাকে আমি শেষ করে দেবো বলে দিলাম। আচ্ছা তাহলে সাইন করে দাও না রানা। দেখো এখানে শ্বাস তো শুধু মিঠির বন্ধ হবে, আর তার জন্য দায়ী শুধুমাত্র তুমিই হবে। দেখে নাও মিঠি, রানার তো তোমাকে নিয়ে কোনো চিন্তাই নেই। মেনকা তুমি না 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 প্লিজ মেনকা, প্লিজ বলছি আমি, বন্ধ করো এটাকে। চুপচাপ এই পেপারগুলো সাইন করে দাও, না হলে মিঠিকে এভাবেই জমে যেতে দেখো। মা, কি হয়েছে মা? কি হয়েছে? এত ভয় পেয়ে আছিস কেন? কি হয়েছে? আপনারা সত্যি সত্যি এটা ভেবেছেন যে এত কিছুর পরে আপনারা একবার ডাকলেই আমি চলে যাব? আজ আমি আপনাদের এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। ফিরে সেদিনই আসবো যেদিন রানা মেনকাকে ডিভোর্স দেবে। আপনাদের মিঠি। সুমনা, আমি বলেছিলাম তো ওই মেয়েটাকে এই বাড়িতে আর ফিরিয়ে আনিস না। কিছু একটা গন্ডগোল আছে বড় ম্যাডাম। মিঠি কখনো এরকম করতে পারে না। এই চিঠিটা কি আমি লিখেছি? দিব্যা, মিঠিকে ফোন কর একবার। হ্যাঁ মা। বেচারি শ্বাসও নিতে পারছে না। এই ভালোর মূর্তি তো নিজেই একটা মূর্তি হয়ে যাবে এবার। সাইন করো, না হলে মিঠিকে মরতে দেখো। আপদ, আমি তোমাকে বাঁচিয়ে নেবো আপদ। আরে আরে রানা, এটা কি করছো? মিঠিকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছ? দেখো এটা একদম ঠিক কথা নয়। সাইন করে দাও, না হলে মিঠি মরবে। তাড়াতাড়ি করো রানা। দেখো মিঠি অর্ধেক তো জমেই গেছে, পুরোপুরি জমে যাওয়ার আগে এই পেপারগুলো সাইন করে দাও। তারপর যেন আবার আমাকে বলো না যে আমি তোমাকে বলিনি। একবার যে রানার মনে জায়গা করে নিতে পারে, তার জন্য তো রানা নিজের মৃত্যুর কন্ট্রাক্ট পেপারে সাইন করে দিতে পারে। না, দাও, তাড়াতাড়ি দাও। না রানা, না, তুমি এটা করতে পারো না রানা, প্লিজ। তোমার কাছ থেকে তোমার মতামত আমি চেয়েছি। রানা, তুমি এক নম্বরের জেদি। একবার অন্তত আমার কথাটা শোনো রানা। রানা, তুমি নিজের আর বাবার উপার্জনকে এইভাবে ওয়েস্ট হতে দিও না রানা। আবার কষ্ট করে রোজগার করে নেব। রানা প্লিজ, তুমি শোনো। কি শুনবো? কি শুনবো? তুমি ঠিক কিছু বললে তবে শুনবো, তাই না? তুমি চাওটা কি? হ্যাঁ হ্যাঁ, কি চাও? তোমাকে টাটা বাই বাই বলে 10 কোটি টাকা নিয়ে আমি সুখে থাকবো? এই 10 কোটি টাকা কি আমার সঙ্গে ঝগড়া করবে? এই 10 কোটি টাকা ফালতু জ্ঞান দেবে কি আমাকে? এই 10 কোটি টাকা কি আমার সঙ্গে হাসবে? তোমার বকবক শোনার জন্য এরকম 10 কোটি টাকা আমি কয়েক কোটি বার দিয়ে দিতে পারি। আপু, তাহলে এই বাজে লোকগুলো জিতে যাবে রানা। নিজের আপদকে বাঁচিয়ে নি, তারপর আমরাই জিতে যাব।
তুমি পুরোপুরি জমে যাওয়ার আগে আমি সাইনটা এবার করে দিই। কিন্তু মেনকা, তারপর কিন্তু আপদকে ছাড়তে হবে তোমায়। আর রানাকেও। একেবারেই, কিন্তু তার আগে তুমি সাইনটা তো করো। কিন্তু আপদকে ছেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু তার আগে তোমার ব্যবস্থাটা তো করা যাক। অদ্ভুত এই জীবনের খেলা, কোথায় শুরু কোথায় শেষ। রানা, আমি বললাম আর তুমি মেনে নিলে। রানা, মেনকা, আপদ, তুমি আমার কথায় এত তাড়াতাড়ি ভরসা কি করে করলে? এবার তুমি মিঠিকে মরতে দেখো। আমি তো চললাম। মেনকা মজা করো না তুমি। বাই। মেনকা, আপদ, ফোনটা তো বন্ধ দেখছি। হয়েছে? সবার কি বুদ্ধিভ্রম হয়েছে নাকি? ওই মেয়েটা আমাদের এই বাড়ি ছেড়ে চলে গেছে, আর যদি ওকে আমি পাই তাহলে ছাড়বো না ওকে। কাজ হয়ে গেছে। ভালোই হয়েছে অপায়াটা এই সময় পালিয়ে গেছে। কিছু একটা করতে হবে। এমন চিঠি লিখে দেব ওই বুড়ি জাগে থেকে রেগেই আছে, তার রাগের আগুনে ঘি পড়বে। আমি ভাবতেই পারছি না যে মিঠি আমাদের ছেড়ে চলে যেতে পারে। কোথায় তুই মিঠি? আপদ, আপদ, না না আপদ, আমি জানি তুমি ভীষণ জেদি। নিজের জেদ ছেড়ো না। আমাকে 2 মিনিট দাও প্লিজ। খুব কষ্ট হচ্ছে রানা, আমার নিঃশ্বাস কষ্ট করে নিতে হচ্ছে। আর এটার সঙ্গে লড়াই করো তুমি। তুমি হয়তো ভাগ্যের এটাই ইচ্ছে। রানা যেখানে থাকে তার ইচ্ছে মতোই সবকিছু চলে। এমন কোনো শিকল নেই যে হাওয়াকে বন্দি করতে পারে। আর আমি তো ঝড়। চোখ খোলা রেখো তুমি আপদ, কারণ ভোলানাথের তেজ আর রানার ক্রেজ দেখতে হবে তোমায়। হর হর মহাদেব। চোখ খোলা রেখো তুমি আপদ। হায়, 10 কোটি টাকা দেখে আমি যেন অজ্ঞান না হয়ে যাই। লক্ষণের বাবা, আমাকে সামলে নিও। আরে আমার মধুবালা, ও কেন তুমি খাটে হয়েও? আমি তো টাকাগুলো 2 হাত দিয়ে জড়িয়ে শুয়ে থাকবো। ভারী অদ্ভুত। আমি তো নোটের পাহাড় বানিয়ে পুজো করব, সেটাকে আরতি করব। মেনকা, তুমি কি করবে সেটা তো বলো। আপনারা বরং ভগবানকে ধন্যবাদ জানান। আমি সেটাই করব যেটা আমি ভেবেছি। তবু বলো না, তুমি কি করবে টাকাগুলো দিয়ে? আচ্ছা এইটুকু তো বলো, ওই 10 কোটি টাকার মধ্যে আমরা কত পাবো? অনেকগুলো টাকা পাবেন মামা। হ্যাঁ, কিন্তু এই টাকার মধ্যে দীপকেরও ভাগ আছে। হ্যাঁ? ও আমাদের সমস্ত রহস্য জানে। না চাইতেও ওকে আমাদের টাকা দিতেই হবে। শুধু উকিল তাড়াতাড়ি আসুক। আবার উকিল? টাকা আজকে আপনারা পাবেন না। আরে মানে এই রানা, সাইন তো দিলাম আপনাকে। হ্যাঁ, কিন্তু ইন্স্যুরেন্স অফিস থেকে এত টাকা বের করতে সময় লাগবে একটু। আমার খুব ভয় করছে। কি জানি আমার মেয়েটা কোথায় আছে, কিভাবে আছে। না, আমি আশেপাশে সব জায়গায় খুঁজেছি, বৌদিকে কোথাও পাইনি। মিঠির বাবা, সবাই তো খুঁজছে,
তুমিও কিছু করো, খোঁজো না তুমি একটু, দেখো না মেয়েটা আমাদের কোথায় গেল। আরে ও আমাদের মেয়ে নয়, মাথা মোটা মহিলা। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি কি করে যায়। ফোন করছি। মা, মিঠির সমস্ত বন্ধুদের ফোন করেছি, কেউ কিচ্ছু জানে না। হ্যাঁ, ও ঠিক বলছে, কেউ জানে না বৌদি কোথায় আছে। মা, মিঠি কোনো বিপদের মধ্যে নেই তো? আমি পুলিশকে ইনফর্ম করি। ওই তোতাপুরি এখানে আসার পরে পুলিশের আসা যাওয়া বেড়ে গেছে। প্রতিবেশীরা অনেক রকম কথা বলছে। ওই মেয়েটার জন্য আমরা কেন অসম্মানিত হব? ওই মেয়েটা যখন চলে গেছে তখন ওকে ভুলে যাও। মা, মিঠি বাড়ি ফিরে এসে খুব খুশি হয়েছিল। তুমি একবার ভাবো না, ও হঠাৎ তোর করে যা ভাবার তুই ভাব। পুলিশ আর এই বাড়িতে কখনো আসবে না, ফাইনাল। বাড়িতে কেউ আছেন? এখানে আমি একটা জিনিস জানতে এসেছি। ভালো হয়েছে যে তুমিও আছো। আমি শুনলাম এখানে নাকি ভান্ডারা হচ্ছে। আমার আসতে একটু দেরি হয়ে গেল। আপনি আসুন, বসুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। হ্যাঁ, বসুন। ভালো থাকো মা। ঠাকুমা, প্লিজ পুলিশকে ফোন করতে দাও। মিঠি বৌদি নিজের ইচ্ছায় বাড়ি ছেড়ে যেতে পারে না। মিঠি, এই বাড়িটা মিঠি তো এই বাড়িরই মেয়ে। ও কেন যাবে এই বাড়ি থেকে? এসব আপনি কি বলছেন? আর কে আপনি? উনি রানা বাবুর দিদা। এই ঠাকুমা তো আমার রহস্য ফাঁস করে দিচ্ছে। কি? তুমি কি জানো যে এই মিঠির জীবনটা তুমি নরক করে তুলেছো? ও আমাকে কতটা সাহায্য করেছে। আরে এমন কি কাজ করেছো? হ্যাঁ, শুধুমাত্র ওই মেয়েটার জন্যেই তোমার স্ত্রী আর তোমার মেয়ে দুজনেই বেঁচে আছে। ও আমাকে সাহস দিয়েছে, ভরসা জুগিয়েছে, তোমার মেয়েকে জীবন দান করেছে। আর পরিবর্তে তুমি টাকার জন্য, তোমার এই পাপের জন্য ঈশ্বর তোমাকে সত্যিই কোনোদিন ক্ষমা করবে না, কখনো না। মাসিমা, আপনি এরকম কেন বলছেন? বৌদিমণি মিঠিকে মেয়ে মনে করেন, কিন্তু ও এই বাড়ির বউ, মেয়ে নয়। ও আমার মেয়ে, আপনি তো জানেনই। মিঠি তো এনারই মেয়ে।
এসব আপনি কি বলছেন? যা আপনারা শুনছেন, হ্যাঁ মিঠি এই বাড়িরই মেয়ে। তুমি তো সেই এই চুপ, যে সেদিন রাতে এই চুপ। হাসপাতালে 20 বছর আগে হাসপাতালে তো হ্যাঁ এই তো সেই আমি বলে দেবো, আমি সবাইকে বলে দেবো। আর কোনো কথা নয়। রাকেশ, তুমি ঠিক আছো তো? কিচ্ছু হয়নি। মাথা খারাপ ওনার, ভুলে যাওয়ার অসুখ আছে। আরে তুমি বলো, কেন বলছো না যে ওনাকে তুমি চেনো? ভুলে যাওয়ার রোগ আছে ওনার। তুমি তো সেই চুপ। যে সেদিন রাতে আরে হাসপাতালে 20 বছর আগে হাসপাতালে তো হ্যাঁ এই তো সেই আমি বলে দেবো, আমি সবাইকে বলে দেবো। আর কোনো কথা নয়। কোনো তো উপায় থাকবেই, সবকটা দরজা বন্ধ থাকতে পারে না। আর যদি কোনো দরজা বন্ধ হয়ে যায় তাহলে রানাদা আছে তো, ঠিক ভেঙে বের করবে। কোনো তো উপায় থাকবেই, সবকটা দরজা বন্ধ থাকতে পারে না। আর যদি কোনো দরজা বন্ধ হয়ে যায় তাহলে রানাদা আছে তো, ঠিক ভেঙে বের করবে।